হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো রৌ মাছের ঝোল করব। কি দিয়ে বানাবো আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আমি মাছগুলি সবকটা ভালো করে আঁশ ছাড়িয়ে নেব। সবগুলি আঁশ ছাড়ানো হয়ে গেছে। এখন আমি কেটে নিচ্ছি, বড় বড় করেই কেটে নিচ্ছি, ছোট করলে ভালো হবে না। বড় বড়ই কেটেছি, কাটা হয়েছে, ধোয়া হয়ে গেছে। এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়া দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব। মাছগুলি ভালো করে আমি মেখে নেব। মাখানো হয়ে গেছে। যে সবজি নিয়ে নিয়েছি, বেগুন, ফুলকপি, আলু, মূলো দিয়ে বানাবো, পরে দেখাবো। এখন আমি মাছটা ভেজার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। গরম হয়ে গেছে কড়াই। একটু নুন দিয়ে দেব মাছ ভাজার জন্য। মাছটা ভালো করে উল্টে যায় গরম তেলে, নুন দিলে। এখন মাছ ভাজা হয়ে গেছে। সবগুলি মাছ আমার ভাজা হয়ে গেছে। সবজি কাটাও হয়ে গেছে। এদিকে আলু কেটে নিয়েছি, বেগুন, মূলা, ফুলকপি, টমাটোর সব কেটে নিয়েছি। এখন ফুলকপিটাকে হলুদ লবণ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। একটু নেড়ে চেড়ে একটু লালচে লালচে করবো ভাজা। এখন আলু ঢেলে দেব। আলু লাল লাল করে ভেজে নেব। লাল লাল হয়ে গেছে। এখন মূলাটা দিয়ে দেব। মূলা আলু একসঙ্গে ভালো করে ভেজে নেব। এখন বেগুন, টমাটোর দিয়ে দেব। সব সবজি একসঙ্গে ভালো করে ভেজে নেব। মশলা পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। জিরা, ধনিয়া, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োও দিয়ে দেব। ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধ না থাকে। ভাজা হয়ে গেছে, দেখুন সবজিটা ভালো করে ভেজে নিয়েছি। ফুলকপিটা দিয়ে দেব। একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। ভালো করে সব সবজিগুলো একসঙ্গে ভালো করে ভেজে নেব। এখন গরম জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়েছি। বেশি ঝোল দিলেও ভালো লাগবে না, মাছ দেবো তো, তার জন্য একটু ঝোলটা বেশি দিয়েছি। সবজিটা ফুটে উঠেছে, মাছগুলি দিয়ে দেব। একটু ঢেকে দেব সিদ্ধ হবার জন্য। সবজিটা সিদ্ধ হয়েছে। ধনিয়া পাতা দিয়ে, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। সবজিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কত সুন্দর লাগছে কালারটা, দেখুন। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। শীতের দিনে ফুলকপি দিয়ে খেতে খুব ভালো লাগে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আজ এতখানি রইল।